পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। খেল শুরু পাকিস্তানের। একের পর এক কঠিন জবাব দিচ্ছে পাকিস্তান। ভারতের ৭৭ ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব হামলার আশঙ্কা। ভারতের বন্দর টার্মিনালে নিরাপত্তার জোরদার। ভয়ে কাঁপছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী কসাই নরেন্দ্র মোদী সরকার। আরো জানিয়ে দিব এদিকে কারাগারে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যায় ইমরান খানের মুক্তি চায় পিটিআই। যে কোনো মুহূর্তেই ইমরানকে লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা ছুটতে পারে, এমন সংখ্যায় হতভম্ব হয়ে পড়েছে পিটিআই এর প্রধান এবং পাকিস্তানের সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ এই পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে উত্তম মাধ্যম দিতে এক বিন্দুও পিছু হটত না। এমনকি আন্তর্জাতিক মাধ্যমে ভারতের এই কসাই নরেন্দ্র মোদীকে ভয়াবহ চাপে ফেলেছে এবং মহাসংকট ও মহা বিপদে পড়েছে। প্রতি ঘাটে ঘাটে অপমান অপদস্থ হয়েছে ভারতের এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। আর তার প্রতিশোধ নিতেই ডাইরেক্ট ইমরান খানের কারাগারে হামলা চালাতে পারে ভারত। দর্শক, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি কি পাকিস্তানের জন্য একজন সঠিক প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতকে কঠিন জবাব দিতে তার মতোই যোগ্য ব্যক্তি দরকার? এ বিষয়ে কি আপনি একমত? একমত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর জানিয়ে দিন আপনার অনুভূতির কথা। আরো জানিয়ে দিব ভারতেরই মাস্তুতো ভাই ইসরায়েল, সেই ইসরায়েলের নির্মিত ৬টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। এবং জানিয়ে দিব পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলায় নবজাতক সহ নিহত ৫। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। চলমান সংঘাতে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে। শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি খবরে জানায় পাকিস্তানি বাহিনী রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এতে আরো বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আরো ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে আরো বলা হয় পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে। সূত্র ডন নিউজ পিটিভি। হামলার আশঙ্কা। ভারতের বন্দর টার্মিনালে নিরাপত্তা জোরদার। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সব বন্দর, শিপিং টার্মিনাল ও শিপ ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি উত্তপ্ত সীমান্ত পরিস্থিতির বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের উত্তরাঞ্চলের ২৪টি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত কয়েকদিনে পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের বায়ুসেনা বুধবার পাকিস্তানে বিমান হামলা চালায়, যার জেরে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক। ভারতের বড় বিমান সংস্থাগুলো যেমন এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়াগো ও স্পাইস জেট বুধবার থেকে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বন্দর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তের ব্যাখ্যা বা পাকিস্তানের প্রতি সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরো বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২-৩ বছর বয়সী একটি শিশু ও মেয়ে, ৭ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ। এদিকে পাকিস্তান দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর এর ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফাইল জেট, একটি মিগ 29, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি। তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তিপুরে ২টি বিমান গুলি করে নামানো হয়েছে।
কারাগারে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যায় ইমরান খানের মুক্তি চায় পিটিআই। ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পেরোলে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের উপর গুরুতর নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। সূত্র শামা টিভি। এই আবেদন করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর। আবেদনে তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন এবং প্রতিশোধ নিতে আদিয়ালা জেরে ড্রোন হামলার মতো পদক্ষেপও নিতে পারেন। আবেদনে আরো বলা হয়েছে, ভারত ইতিমধ্যে বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠার জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদীকে চাপে ফেলেছিলেন এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন। তাই মোদীর তরফ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা অমূলক নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘমেয়াদী কারাবাস ইমরান খানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে এতে উল্লেখ বলা হয়, যদি কারাবন্দির স্বাস্থ্য বা নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে তাহলে সংবিধানে কারাবিধিতে পেরোলে মুক্তির বিধান রয়েছে। আবেদনে ইমরান খানের কারাবন্দী অবস্থায় শৃঙ্খলাপূর্ণ আচরণের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি কোনো কারাবিধি লঙ্ঘন করেননি। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আবেদনের সংবিধান, আন্তর্জাতিক আইনি নজির এবং কারাবিধির বিভিন্ন ধারা তুলে ধরে আদালতের কাছে ইমরান খানকে পেরোলে মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসরায়েল নির্মিত 6টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানের 3টি শহরে 6টি ইসরায়েল নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঠানো 35টি ড্রোন ধ্বংস করা হলো। নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভেয়ারি, পাকপত্তন এবং ওয়াকারয় 6টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভেয়ারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওকারায় 4টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র অনুসারে এখন পর্যন্ত মোট 35টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে। ডিজিআইএসপিআর বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনো ড্রোন আমাদের আকাশ সীমায় প্রবেশ করে তখন এটি রাডারে দৃশ্যমান থাকে। তিনি বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম। তিনি আরো বলেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ভারত। জম্মু, আরএস, পুরা, আর্নিয়া, সাম্ভা ও হীরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমের পাকিস্তানি ড্রোন আটকানো হয়। এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইএসপিআর মহাপরিচালক ভারতীয় এই প্রচারণার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত গত রাতে অমৃতসরে 4টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল। এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলায় নবজাতক সহ নিহত 5। পাকিস্তান শাসিত কাশ্মীরে গোলাবর্ষণ ও গুলিবর্ষণে 5 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 40 দিনের একটি শিশু কন্যা এবং নববিবাহিত এক যুবক রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো 14 জন। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত 4টা পর্যন্ত পাকিস্তান শাসিত কাশ্মীরের চাকথি, লিপা, নীলুম জেলা, কেল, নাকিয়াল, ভিম্বার, শামানি এবং হাবেলি, হাজিপিরের সেক্টরে হামলা চালাতে থাকে। পুলিশের তথ্য মতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোটলি জেলার খৈরাত্তা সেক্টরে, যেখানে 4 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে কোটলির জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাতে ভাই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র বিবিসি, ডন নিউজ, পিটিভি। পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের। পাল্টা হামলায় পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতিতে এসব দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বুধবার দিবাগত রাতের শেষ প্রহরে এবং বৃহস্পতিবার ভোরের দিকে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাট সহ ভারতের উত্তর পঞ্চাঞ্চলীয় 15টি নগরীর বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান, তবে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বিবৃতিতে আরো দাবি করা হয়, পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। ভারত সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ভারত কিভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে। এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গতরাত থেকে ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করছে। সূত্র এনডিটিভি, বিবিসি।